উপলক্ষে আমাদের কি কি করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-কাসরের ভিতরে আমাদেরকে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের অর্থ বলেন হে নবী আপনার আলোচনা সব কিছুর উপরে তুলে দিয়েছি আমি একজন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম যেখানে উল্লেখ হবে আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে উচ্চারণ করে উঠে যায় বলেন সুবহানাল্লাহ আজকে আমরা সবাই চিন্তা করে দেখেন আজকে যখন আমাদের সমাজে মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আযান কি হয়েছে কথা বলেন না কারণটা হচ্ছে আযানের মধ্যে নবীর নাম আসে না আযানটা শুদ্ধ করে যখন বলবেন আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেখানে আল্লাহর নাম আসবে সেখানে নবীর নাম আসা ছাড়া কোনো উপায় নাই আজকে যদি আমরা 200 কোটি মুসলমান মানুষ যদি একসাথে যদি আমরা নবী যদি গুণগান গাইতে যাই একসাথে 900 কোটি মানুষ 200 কোটি মানুষ যদি একসাথে নবীর গুণগান গাইতে যায় ইসরাফিল আলাইহিস সালামের সিংহা শেষ হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বলা শেষ হবে না বলা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যখন ইকামতে যাবে তখন আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله ইকামত হয়েছে তো কথা বলেন হয়েছে না কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার নবীর নাম যেখানে আসবে না সেখানে দুনিয়া কায়নাতে কোনো কিছুই দামি হইতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আমি আল্লাহর নাম যেখানে আসবে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওইখানে আসবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরো বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীকে হে নবী আমি তো আপনাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরো ডেকে বলেন ইযা রাকাতু তুকিরতা মাই আল্লাহ রব্বুল আলামিন এটার অর্থ বলেন আমার নাম আলোচনা বলে আপনার আলোচনাই হবে আল্লাহ সুবহানাল্লাহ আমরা যখন নামাজ আমরা যখন দাঁড়াই তখন আমরা নামাজে তখন তাকবীর করি আল্লাহু আকবার এরপর আমরা আবার রুকুতে যাই রুকুতে গিয়ে আমরা আবার সিজদাতে যাই সিজদাতে যাওয়ার পরে আমরা আবার উঠি আমরা 2 রাকাত শেষ করে আমরা তাশাহুদে গিয়ে আমরা তাশাহুদ পড়ি না আমরা তাহিয়াতুস সূরাতে আমরা যেখানে যাই কি পড়ি কথা বলে না তাশাহুদ পড়ি এই তাশাহুদের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আছে কি নাই যে তাশাহুদ না পড়লে নামাজ হবে না এবং যখন 4 রাকাতে চলে যাবেন 4 রাকাতে যাওয়ার পরে আপনি যখন ওইখানে যখন আপনি দুরূদ পড়বেন না তাশাহুদ পড়বেন না নবীর নাম আসবে না তো নামাজ হবে না
কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদেরকে নবীর মুহাব্বত রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে মুহাব্বত বাড়াইতে হবে। আজকে আমাদের ভিতরে একত্ব নাই। আজকে একত্ব না থাকার কারণে আমাদের ভিতরে যত রকমের ফিতনা, কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদেরকে ফিতনা কি করতে হবে? দূর করতে হবে। ফিতনা যদি আমাদের থেকে দূর না হয় তাহলে জীবনেও আমাদের কি শুদ্ধ হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ফাতহ 9 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য প্রদানকারী, সুসংবাদ প্রদানকারী হিসাবে এবং আপনার ভিতরে যে আমল আছে প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আপনাকে দুনিয়াতে একজন সুসংবাদদাতা হিসেবে স্পষ্ট জানা যায় তাদেরকে সুপথে আনার জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনো? ঈমান আনো। ঈমান মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। তার মানে আমাদেরকে ঈমান আনতে বলছেন একজন, তিনি কে? আল্লাহ। দুইজনের উপরে ঈমান আনতে হবে, বিশেষ করে আমার নবী এবং আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেখানে আমার নাম সেখানে আমার বন্ধুর নাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বন্ধুর নাম যেখানে তোমরা বিশেষ করে যেখানে রাসূলের সাহায্য যেখানে তোমরা করবা সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের সম্মান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে, একজন বাড়িয়ে দিবে, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ। সম্মান থেকে আমাদেরকে বিতাড়িত করেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদেরকে বিশেষ করে নবীর প্রতি মুহাব্বত রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহ 23 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই আল্লাহর নীতি যা পূর্ব থেকে চালু হয়ে আসছে। কারণ আল্লাহর যে হুকুম, এই হুকুমটা এটা কি আজকে শুরু হয়েছে না, আমাদের জীবন দশা থেকে শুরু হয়ে আসছে। আল্লাহর হুকুম এটা জীবন দশায় শুরু থেকে আসছে কি আসে না? বাবা আদম আলাইহিস সালাম থেকে যে হুকুম আহকাম যেগুলো আমাদেরকে করতে বলছেন সেটা আল্লাহর হুকুম যদি মানে তাহলে আমরা সেটা হুকুম মানব। আর যদি আমরা আল্লাহর হুকুম মানব না তাহলে সেই হুকুমের আমরা কি হয়ে গেলাম? বাইরে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তুমি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহ হুকুমের ভিতরে কোন পরিবর্তন ছিল না, নাই, হবেও না। কোরআন যে কোরআনের হুকুম যা বলা আছে এই কোরআনের হুকুম যেটা, এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহ। হাদিস আর নবীর পক্ষ থেকে, সুন্নাহ নবীর পক্ষ থেকে। তাহলে আল্লাহর হুকুম কি নবীর কাছে ওই আসার কারণে তো নবীর কথাটা হাদিস হয়ে গেছে, নবীর কাজটা সুন্নাহ হয়ে গেছে। তাহলে আল্লাহর হুকুম কোরআনের অর্থ পরিবর্তন কোশ্চিন কালেও কেউ পরিবর্তন করা একটা সবার ছেড়ে পরিবর্তন করা সম্ভব